নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল উঠে সবাই কিন্তু বেরিয়ে পড়ছি আজ সাইট সিনের জন্য শ্রীনগরে। চলুন তাহলে ঘুরে আসি আজকে একটু শ্রীনগর থেকে। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, এখন নিজে ডাকছে চা খাওয়ার জন্য, গলার আওয়াজ পাল্টে গেছে। না, এটা ঠিকই বলেছে, রাতে গরম লাগছিল। রাতে যখন 12:30 বাজে গতকাল রাত্রে, তখন যখন আমরা টেম্পারেচার দেখছি এখানকার, তখন 4। তাই এরা বলছে ছিল -9। না, এখানকার এরা বলছে এটা তো এখন গরমকাল। ও 4 ডিগ্রি, তাও বলছে এটা গরমকাল, তাই রুম হিটার দিতে পারবে না। এখন 3। তো তাহলেও বাইরে কিন্তু রোদ উঠেছে হালকা, বাইরে এখনো বেরোয়নি, কেবল মানে উঠে বসলাম। এখন মানে ব্রাশ করবো, নিচে যাব, চা খাবো, তারপরে কোথায় যাব সেটা আপনাদের জানাবো। তো চলুন আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কথা। স্নান করা হয়ে গেছে, স্নান আমি করেছি সকালবেলায় উঠে, চা ঠাকে স্নান টান করে ড্রেসও করা হয়ে গেছে। এখন হচ্ছে মেকআপের পালা, মেয়ে মেকআপ করে দেবে, তারপরে আমরা বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করে তারপরে যাবো। আমি আজকে ধোসা খাবোই। আজকে ধোসা খাবে, সেই বাড়ি থেকে বেরোনোর থেকে ধোসা খাবে। তো চলুন তাহলে আগে মেকআপ করে পুরো রেডি হয় আমার মেকআপ, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর মেয়ের মেকআপ হয়ে গেছে, সেটা দেখাচ্ছি। দাঁড়ান, এই যে এখনো বোঝা যাবে না, মেকআপ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, জামাটা পরলে তাহলে বোঝা যাবে। তো এই যে আমাদের কিন্তু মোটামুটি একদম সাজ কমপ্লিট। এই যে হচ্ছে আমার ড্রেস, আর এইটা হচ্ছে দিদির সাজ, এই যে কমপ্লিট, এই যে ড্রেস। এবার মেয়ে আসো। আর এই হচ্ছে মেয়েরও একদম সাজ কমপ্লিট, এই হচ্ছে ড্রেস। তো এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি আমি এই যে কিছুদিন আগে কুম্ভ মেলায় গেছিলাম, সেখান থেকে বেনারস গেছিলাম, সেই বেনারস থেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে এসেছি। বর্দির জন্য এই ড্রেস নিয়ে এসেছি, ও নিচে রয়েছে রুমে মার ওখানে। তো চলুন ওখানে যাই, তারপরে বর্দি কেমন সেজেছে সেটাও দেখাবো, আর আমরা সাজুগুজু করার পর আমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবো। তো চলুন এবার নিচে যাই, ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে আর দেখা হচ্ছে। এই যে মা বসে রয়েছে রেডি হয়ে, একটু বাদে আমরা উঠবো। মার খাওয়া দাওয়া হয়ে গেছে। কি খেলে সকালে ব্রেকফাস্টে? ওই যে আলুর তরকারি, মিষ্টি, রুটি। রুটি দিয়েছে না লুচি? না, রুটি ভালো হয়েছে, রুটি দিয়েছে। তো মা রেডি হয়ে বসে রয়েছে, আর এখানে রয়েছে গাড়ি। তো এখান থেকে মা উঠে যাবে, মাকে খাবার এনে দিয়েছিল, মা যাবে না ওই পর্যন্ত। আর ওদিকে সবাই বেরিয়ে গেছে, আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে একটু গিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে হবে। আর এই যে হচ্ছে বর্দি আসছে, এই যে ড্রেসটা দেখছেন, এটাও কিন্তু এই যে একসঙ্গেই আনা, এই বেনারস থেকে আমি নিয়ে গেছিলাম যখন। তো এই হচ্ছে, হ্যাঁ, দিদিকে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সবাই কিন্তু একই রকম ড্রেস পরেছি। তো হচ্ছে এই 1 নম্বর গেট, এটাই কিন্তু ডানলেক, একদম ডানলেকের সামনেই আমরা কিন্তু রয়েছি। এই হচ্ছে ডানলেক, এখানে রয়েছে সাইকেলিং করার জন্য সাইকেল, আর এই হচ্ছে আমাদের হোটেল। তো এই হচ্ছে চারিদিকটা। এই যে বর্দি আর বড় জামাইবাবু দুজনে হেঁটে আসছেন, নায়ক নায়িকা হেঁটে আসছে ডানলেকের সামনে দিয়ে। চলো, এই যে সবার লুক দেখো, এই বুবনি দেখাও, এই যে সবাই সাজুগুজু করেছে। ওই যে ছেলে দুটো, আরে চকচক করছে নাকি। চলো এবার খাওয়া দাওয়া করতে যাচ্ছি, এদিকে হোটেলে, কোন একটা হোটেলে। সকলে আমরা এখান থেকেই সকালের খাওয়া দাওয়াটা সেরে তারপরে গাড়িতে উঠবো। আর এই হোটেলের খাওয়া দাওয়াটা না খুব ভালো ছিল, একেবারে বাঙালি খাবার। চলুন তাহলে সবাই এক এক করে বসে পড়েছি। আর এখানে এখন সকালে কি খাওয়া দাওয়া করবো, চলুন তাহলে আগে সেটা দেখে নেওয়া যাক, তারপর খেয়ে দিয়ে গাড়িতে উঠে আর বাকি কথা হচ্ছে। আর চলে এসেছে ঘুগনি আর গরমা গরম লুচি। খাও খাও, খাবার চলে এসেছে। খাবার চলে এসেছে। আমাদের খালি ঘোরা না, খালি খাওয়ার ঘুমানো। কেন, আমরা খেয়ে দেই ঘুরবো এবার। খাওয়ার ঘুম টাইম নিয়ে শিবুদা শুধু খায় আর ঘুমায় থাকে, ডেকে ডেকে তোলা যায় না। এখানে যাচ্ছি, গেট বন্ধ যাচ্ছি, এখানে যাচ্ছি, লেট করতে করতে যেখানে বলো। আর 1 ঘন্টা এই যে আমি দিয়ে দিয়েছে। খাবারটা কেমন বলো? গরম গরম খাবো, খাও, খেয়ে বলো কেমন খেতে। ভালো না? বলে ভালো না, ভালো লাগছে না নাকি? বাজে লোক বলেছে না।
দাও। কেমন ভালো লাগছে খেতে সকাল সকাল গরম গরম ভালো লাগছে? আচ্ছা আমাকে এই যে দিল, আমাকে একটু পেঁয়াজও দিয়েছে, আমি বলেছি পেঁয়াজ লঙ্কা দিতে, তো তার জন্য সবাইকে এখন পেঁয়াজ লঙ্কা দেবে। তো চলুন তাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি হোটেলের সামনে, এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখন গাড়িতে উঠবো, তারপরে বেরিয়ে পড়বো, আর দেরি করবো না। তো চলুন, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এবার গাড়িতে ওঠার পালা। হ্যাঁ, শ্রীনগর আজকে সাইট সিনটা, এটার জন্য বেরোচ্ছি। তো চলুন আগে গাড়িতে উঠি, তারপর আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। চলো ওঠো ওঠো। এই যে সবাই গাড়িতে উঠছে, মা আগেই উঠে গেছে। সবাই হাই করো, হাই করো এই। সবাই বাসে উঠে পড়েছি, বেরিয়ে যাচ্ছি। শ্রীনগরের আজকে সাইট সিন করবে। তো কোথায় প্রথমে যাব? কোথায় যাব? শঙ্করাচার্যের মন্দিরে প্রথমে যাব। না তাই তো বললো, প্রথমে ওটাইতে যাবো না, আগে বললো মন্দিরে যাবো। আগে বললো শঙ্করাচার্যের মন্দিরে, ওটা দূরে তো, ওটা বেশি দূরে, ওই জন্য ওইটা আগে সেরে আসবো। তাহলে চলুন একসাথে বেরোই, আগে গিয়ে মন্দিরে দর্শন করি, তারপরে বাকি কোথায় কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ 29শে মার্চ, সকলে উঠে পড়েছি খাওয়া দাওয়া করে গাড়িতে। যাচ্ছি কিন্তু শঙ্করাচার্যের মন্দিরে দর্শনের জন্য, কিন্তু যাওয়ার আগেই ঘটলো এক বিপদ। গাড়িটা একটু আগে একটা গাড়ির সঙ্গে, মানে একটা গাড়ি আমাদের গাড়িটাকে এমনভাবে চেপে দিয়ে, এই দেখুন সাইডে সামনেটা পুরো ভেঙে গেছে, ওপাশের গ্লাসটা ভেঙে গেছে, সামনের এই জায়গাটাও ভেঙে গেছে। কি অবস্থা, পুরো সামনেটা এই জায়গাটা ভেঙে গেছে। কেবল আমরা বেরোলাম, যাই হোক। ওপাশে কিন্তু গাড়ির যে গাড়িটা করেছে এরকম কাজটা, ওই যে দাঁড়ানো, ওদের সাথে কথা বলছে আমাদের ড্রাইভার, কি হয় দেখা যাক। তো এইদিকে হচ্ছে রানলেক, দেখুন প্রচুর শিকারা রয়েছে, এদিকে হাউস বোটগুলোও কিন্তু রয়েছে। বিপদ কাটিয়ে সবাই কিন্তু আবার উঠে পড়েছি গাড়িতে। এবার রওনা দিলাম শঙ্করাচার্যের মন্দিরের উদ্দেশ্যে। শহরের কেন্দ্রস্থল থেকে মন্দিরের উচ্চতা প্রায় 1000 ফিট, যেতে সময় লাগে 30 থেকে 45 মিনিট। চলুন তাহলে আগে মন্দিরে পৌঁছাই, তারপর আর বাকি কথা হবে। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা ওখান থেকে অটোতে করে উঠলাম, মানে গাড়ি ওই পর্যন্তই আসবে, তার বেশি কিলোমিটার আসবে, 2 কিলোমিটার অটোতে যেতে হবে। তো আমরা 4 জন উঠেছি, আর এই 4 জনের ভাড়া অটোতে হচ্ছে 150 টাকা। তো ওইখানটায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখানেই অটো পাওয়া যাচ্ছে, হাঁটতেও হলো না, একদম গাড়িটা দাঁড়ালো, নামলাম, সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম। অটোর কোনো অসুবিধা নেই, ওখান থেকে অটো আছে, হ্যাঁ ওখান থেকে 4 জন করে অটোতে নেবে, আর একটা অটোয় 4 জন করে 150 টাকা করে ভাড়া পড়বে। তো সেই অটোতে গাড়িগুলো যায়, কিন্তু হ্যাঁ বড় গাড়িগুলো যাচ্ছে না। তো তার জন্য আমরা এখন অটোতে উঠে পড়েছি, এখন অটো ছেড়েও দিয়েছে, আর বাকি অটোগুলো পিছনে আসছে। তো এই যে আমরা সবাই উঠে পড়েছি, কিন্তু আমরা 3 বোন বসেছি, আর সামনে জামাইবাবু আছে। চলুন ওইখানে নেমে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ছোটো গাড়ি কিন্তু প্রচুর দাঁড়ানো, কিন্তু বড় গাড়ি এখানে নেই, সেহেতু ছোটো গাড়িগুলো এই পর্যন্ত আসে, কিন্তু বড় গাড়িগুলো আসছে না, তাই আমরা অটোতে করে আসলাম। এই যে সবাই নেমে গেছে অটোর থেকে, এবার এখান থেকে হাঁটা পথে যেতে হবে। গোপাদ্রি পাহাড়ের পাদদেশে পৌঁছালেই তার উপরেই রয়েছে কিন্তু মন্দিরটি। আমরা কিন্তু গোপাদ্রি পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছি। এইবার কিন্তু আমাদের মন্দিরে পৌঁছাতে হলে অনেকটা উঁচু পথ পাড়ি দিতে হবে। তো এখান থেকে বলছে 300টা সিঁড়ি উঠে তারপরে নাকি মন্দিরে যেতে হবে। তো একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এইটুকু এটাই হাঁপিয়ে গেছি, 300 সিঁড়ি উঠবো কি করে তাই তো ভাবছি। মেল ফিমেল আলাদা করে দেওয়া আছে। চেকিং হচ্ছে। তো এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, বাজাও। তো ওটা হচ্ছে মন্দিরের চূড়া, এই যে উঠছে, ওই তো মন্দির দেখা যাচ্ছে। এখানে রয়েছে ঠান্ডা জল। তো চলো আবার ওঠা শুরু করি, হাঁপিয়ে গেছে অনেক। আর বলার মতো কিছু নেই, এক গলা শুকিয়ে গেছে, একদম কাঠ, এত শীতে ঘেমে জল হয়ে গেছে। আমরা একটু জলের মতো আর ওখানেই তো ঠান্ডা জল ছিল, খেয়েছি, ওই জল খেয়েছি। দেখ শিবুদা কিন্তু মার খাবে আমার কাছে, ধাক্কা ম্যাক্কা দিচ্ছে। তো এই যে সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবার আস্তে আস্তে উঠছে, লাইন দিয়ে দিয়েছে, এখান থেকেই লাইন শুরু হয়েছে।
একটা লাইন করে দিচ্ছে, এক পাশ দিয়ে সবাই যাচ্ছে আর এক পাশ থেকে সবাই আসছে, একটা লাইন করে দিচ্ছে তার জন্য। তো এই লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে আর আমরাও এগোচ্ছি, সবাই দাঁড়িয়ে রয়েছি লাইনে, সামনে ছেলে মেয়ে রয়েছে আর পিছনে আমরা সবাই। তো আর খুব বেশি দূর না, একটুখানি। চলুন তাহলে ওখানে পৌঁছে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, রোদ্রে তাকাতে পারছি না। মন্দিরে ঢোকার মুখেই আপনারা দেখতেই পেলেন ওখানে চেকিং হচ্ছে। যেহেতু ওখানে ভিডিও করা মানা, তাই আর ভিডিও করতে পারিনি, সিঁড়ির ওখান থেকেই ভিডিও করলাম। শ্রীনগরে এসে অবশ্যই কিন্তু শঙ্করাচার্যের মন্দিরে আসবেন, কারণ পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরটি পুরো শহর এবং নিচে ডাল হ্রদের দুর্দান্ত দৃশ্য কিন্তু প্রদান করে। চলুন এদিকে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, চেরি ব্লসম বিভিন্ন কালারের ফুটে রয়েছে, গাছে একটিও পাতা নেই কিন্তু ফুলে পুরো ভরা, দেখতে এত অপূর্ব চোখ ফেরানো যাচ্ছে না। চলুন তাহলে আস্তে আস্তে এবার সামনের দিকে এগোই, তারপর হচ্ছে আর বাকি কথা। একটা গেট ওখান থেকে ঢুকেছিলাম, এখান থেকে আবার ঢুকছি, প্রায় কাছাকাছি এসে গেছি। সামনে হয়তো আর খুব বেশি না। সেটাই হচ্ছে কথা, আগেও আর আসতে পারবো? সকালে থাকলে আসবো জানি, কিন্তু তার ওই সেটাও কোনো গ্যারান্টি। আমি আগের বার যখন এসে ভেবেছি আর একবার আসবো। এই যে হচ্ছে মন্দির, ওই যে সিঁড়ি দেখে সবাই ওনাদের দর্শন হয়ে গেছে, ওনারা নামছে। আর এই হচ্ছে আমাদের লাইন, আমরা যাচ্ছি। আমাদের ওই পাশ দিয়ে ওই পাশ থেকে ঘুরে গিয়ে ওই যে এই পাশ দিয়ে উঠছে, ওই যে ভিতরে ঢুকছে এই পাশ থেকে, আর এই পাশ থেকে বেরোচ্ছে। তো এই হচ্ছে কিন্তু শঙ্করাচার্যের মন্দির। মন্দিরের কাছাকাছি প্রায় কিন্তু অনেকটা পৌঁছে গেছি। শ্রীনগরে শঙ্করাচার্যের মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এটিকে কাশ্মীর উপত্যকার প্রাচীনতম পূজার মন্দির বলে। চলুন তাহলে এবার আস্তে আস্তে এগোই। এই পুরো ঘুরে 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 এই এসে পৌঁছেছি। এই হচ্ছে সামনে সিঁড়ি, সেই উপরে ওই নিচে থেকে সিঁড়ির থেকে উঠে এইখান থেকে ওই যে আরেকটা গেট, সেখান থেকে ঢুকে এইভাবে কিন্তু লাইন দিয়ে 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 এই যে শিবুদা এসে পৌঁছানো। নেমে আবার ইয়ে করিস, কোমরে বা জ্যাকেট বাঁধা যাবে। চলো তাহলে এবার উপরে উঠি। এই সিঁড়িগুলো কিন্তু বেশ খারাপ, কি খারাপ, বিভৎস খাড়া সিঁড়ি। বাবা, একটা সিঁড়ি উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে, কি বিভৎস খাড়া সিঁড়ি। এই যে ও বাবা, এই যে বসে পড়েছে। আচ্ছা, ভিতরে আর খুব সম্ভবত ভিডিও করতে দেবে না, যদি করতে দেয় তো ভালো, আর তা নাহলে এই পর্যন্তই। এই যে কি কত খাড়া সিঁড়ি। হর হর মহাদেব, জয় শঙ্কর ভগবান কি জয়, জয় ভোলেনাথ। বলেছিলাম না, মন্দিরের চূড়ায় যদি একবার উঠতে পারি তাহলে পুরো শহরটা এবং সাথে ডান লেকটাও দেখা যাবে। তো এই হচ্ছে কিন্তু শ্রীনগর, আর মাঝখান দিয়ে রয়েছে কিন্তু ডান লেক, আর উপাশে রয়েছে পাহাড়। দূর থেকে দেখে মনে হচ্ছে না পুরো ঝুলন সাজানো হয়েছে? কি অপূর্ব দৃশ্য, চোখ জুড়িয়ে যাচ্ছে। চলুন এবার সামনের দিকে এগোই। আর এই যে দেখুন, নিচে রয়েছে গৌরীকুণ্ড। যেখানে শঙ্করাচার্য আছে সেখানে গৌরীকুণ্ড থাকবে না সেটা হয় না। ওখানে বহু লোক যাচ্ছে, দেখছে, ফিরে আসছে। চলুন তাহলে আগে মন্দির দর্শন করে নিই, তারপর হবে আর বাকি কথা। মন্দির দর্শন হয়ে গেছে, ভিতরে ভগবানের দর্শন হয়ে গেছে। এখন হচ্ছে ফেরার পথে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। নামার সিঁড়িগুলোও কিন্তু বেশ খারাপ, ভয় লাগছে। তো চলুন আগে ওই যেখানে জুতো টুতো খুলে রেখেছি সেখানে যাব, জুতোটা পরবো, তারপরে গাড়ির ওখানে যাব। আবারও অটোতে উঠতে হবে, অটোতে উঠে সেই গাড়ি পর্যন্ত যেতে হবে, তারপরে গাড়িতে ওঠা আবার। তাহলে আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এখানে প্রচুর ভিড়, তো সেই জন্য আগে ওই নিচে নেবে নি। এই যে মন্দির দর্শন করে এসে এখন জুতো পরতে বসেছে। এখানে হয়েছে, দর্শন হয়েছে, খুব সুন্দর দর্শন হয়েছে, দারুণ সুন্দর, একদম গায়ে হাত দিয়ে প্রণাম করেছি, খুব সুন্দর হয়েছে দর্শন ভালোভাবে। প্রণাম টনাম করতে পেরেছো তো ঠিকঠাক? টিকা দিয়েছে, হয়েছে দর্শন হয়েছে খুব ভালোভাবে। এখন জুতো পরবো, ব্যাস। চলো তাহলে সবাই মিলে এবার জুতো পরে একেবারে অটোর ওখানে যাই। তো এখন আর কথা বলছি না, একেবারে চলুন বাইরে বেরোই, গাড়ির ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। পুরো সিঁড়িটা কিন্তু হেঁটে আমরা উঠেছি, এই যে সব নেমে যাচ্ছে। নামো, শিবুদা কাঁধে নিচ্ছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে। আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সোজা টিউলিপ বাগানে গিয়ে।